বন্ধুরা, এক ব্লগারের নামে রাজুদা মানহানির মামলা করতে পারে। পুরো ঘটনা কি, কেনই বা রাজুদা একজন ব্লগারের উপর মানহানির মামলা করার সিদ্ধান্ত নিল, আসুন জানি। আমি তার নামে মানহানি মামলা করতে বাধ্য হব। আজকে আমার অফিসারের সাথে কথা হয়ে গেছে, বলছে ওই ভিডিও ফুটেজটা নিয়ে 11টায় থানায় আয়। একটি ভিডিও, একটি ব্লগ পোস্ট, আর তারপরেই শুরু হয়ে গেল তোলপাড়। কি বলছে দেখো, এই দেখো প্রকাশ্যে আমার নাম নিচ্ছে। আমি কিন্তু আজকে মানহানির মামলা করতে বাধ্য হব। প্রচুর লোক এটা দেখে আমাকে তো বাজে মন্তব্য করছে। ওর জন্য আমি যদি কিছু করে বসি আজকে, ওর জন্য রাজুদা কি সত্যি মানহানির মামলা করতে চলেছে, নাকি এটা শুধু গুজব? আজ পুরো সত্যটা প্রমাণ সহ বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি খুব ভাইরাল হচ্ছে। একজন ব্লগার নাকি রাজুদা সম্পর্কে এমন কিছু বলেছে যেটাকে রাজুদা মানহানি বলে মনে করেছে। এই কারণে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও শোনা যাচ্ছে রাজুদার মুখ থেকে। একটা লোক শুয়েছিল, কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে মাতাল, রাজু মাতাল শুয়ে আছে। নিশ্চয়ই আমি কিন্তু আজকে মানহানির মামলা করতে বাধ্য হব। রাজুদা বলছে ওই ব্লগার তার কন্টেন্টে এমন কিছু মন্তব্য করেছে যা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজুদার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলেও অনেকে মনে করছেন। সরাসরি নাম নেওয়া, উদ্দেশ্য প্রণোদিত শব্দ ব্যবহার, সব মিলিয়ে বিষয়টা সিরিয়াস হয়ে উঠেছে। বাড়ির দিয়ে বলে দিয়েছে মানহানি মামলা করতে, এবং প্রশাসনের সাথে আমার কথা হয়ে গেছে। ঠিক 11টায় আমাকে ওই ভিডিওটা নিয়ে যেতে বলেছে। আর দেখে আমাকে তো বাজে মন্তব্য করছে। ওর জন্য আমি যদি কিছু করে বসি আজকে, ওর জন্য আজকে যদি আমি সুসাইড করি। অনেকেই জিজ্ঞেস করছেন মানহানি বলতে ঠিক কি বোঝায়। আইন অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কারো সম্মান বা সুনাম নষ্ট করে, তাহলে সেটাকে মানহানি বলা হয়। রাজুদা এখনো সরাসরি কোনো কাগজে সই করেছে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে আইনি নোটিশ পাঠানোর বিষয়টা নিয়ে আলোচনা চলছে। কারণ এই ধরনের কন্টেন্টে ভবিষ্যতে আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করেন রাজুদা। সমালোচনা করা এক জিনিস, আর ব্যক্তিগত আক্রমণ আরেক জিনিস। সব কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত তথ্য যাচাই করে কথা বলা, না হলে ভাইরাল হওয়ার পাশাপাশি আইনি ঝামেলাও কিন্তু আসতে পারে। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি মানহানির পর্যায়ে পড়ে, নাকি এটা মত প্রকাশের স্বাধীনতা? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের খবরের আসল সত্য জানতে গুজবে নয়, তথ্যের উপর ভরসা করুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এই রকম আপডেট পেতে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।